হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার ডেলি ব্লগটা শুরু করছি সেই সকালবেলা থেকেই। শুভ সকাল সবাইকে। আজকে 10 তারিখ বৃহস্পতিবার, সকাল একদম 5:45 বাজে এখন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। দেখছেন এত বৃষ্টি হয়েছে, একদম পানি জমে গিয়েছে। রাস্তাতে খুব একটা পানি না জমলেও স্কুলের ভিতর এই যে মাঠের জায়গাটাতে খুব পানি জমে গিয়েছে। আজকে স্কুল হবে কি না তাও বলতে পারছি না। মনে হয় রেনি ডে করে ক্যান্সেলও করে দিতে পারে। যাই হোক, ভোর ভোর তো উঠে গিয়েছি, তখনই নাস্তা করিনি, আরও কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে তারপরে নাস্তা করতে আসলাম। আজকে আর খিচুড়ি করিনি সকালবেলায়, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল সকালের নাস্তায়। আগের দিন রাতে খিচুড়ি খেয়েছিলাম, এই কারণে এখন আর খিচুড়ির কিছু ব্যবস্থাই করিনি। কারণ আগের রাতের অল্প একটু খিচুড়ি কিন্তু রয়ে গিয়েছে। আমার হাজবেন্ড বললো, না খিচুড়িটা খাবো না, তুমি পরে খেয়ে নিও দুপুরের দিকে, তুমি যখন একলা থাকবে। আর এখন আম মুড়ি দুধ খাই। অনেক আম কেনা হয়েছে, আসলে একসাথে অনেকগুলো আম কিনলে না একসাথে সবগুলো পাকা শুরু হয় এবং একসাথেই নষ্ট হওয়া শুরু হয়। এই কারণে আম মুড়ি খাবো। আর আমার হাজবেন্ড আমাকে একটু কেটে হেল্প করে দিচ্ছিল, কি সুন্দর করে কিউব কিউব ছোট ছোট কিউব করে কেটে দিচ্ছিল। দেখুন তো, আমি আমটা চটকে খাবো না, আমি দুধের মধ্যে এই যে ম্যাঙ্গো কিউবগুলো দিয়ে নিচ্ছি, মানে ম্যাঙ্গো কিউবের মধ্যে আমি দুধ দিয়ে তারপর ওটস এবং মুড়ি এগুলো দিয়ে আমি আজকে আমার ব্রেকফাস্টটা করব। আমরা দুজনেই আজকে সেম নাস্তা করছি, কিন্তু আমি এই যে কিউব কিউব ম্যাঙ্গো দিয়ে দুধের মধ্যে দিয়ে খাবো, আর আমার হাজব্যান্ড খাবে ম্যাঙ্গোটাকে একদম ম্যাশড করে নিয়ে তার মধ্যে মানে চটকে নিয়ে তার মধ্যে দুধ মুড়ি দিয়ে খাবে। আসলে গরমের এই কয়েকটা দিন মনে হয় সকালের নাস্তাটা রেগুলারই আম মুড়ি দুধ, বা অনেক বাসায় কাঁঠাল মুড়ি দুধও খায়। আমার খুব একটা কাঁঠাল ভালো লাগে না, এই কারণে আমটা যেহেতু ফেভারিট, আমটা খাওয়ারই চেষ্টা করি। আমি আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি এখন দেখছো বা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। পুরাতন বন্ধুরা যারা অলরেডি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে এবং লাইক দিয়ে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। বৃষ্টির দিন মানে আমরা বাঙালিরা বুঝি খিচুড়ি, সকাল দুপুর রাত কোনো সময় ফিক্সড করা নাই। যখনই বৃষ্টি নামবে তখনই আমরা খিচুড়ির আয়োজন করে ফেলি, কিন্তু ঘন ঘন খিচুড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য আবার ভালো নয়। তো রাতে যেহেতু আমরা খেয়েছিলাম, এই কারণে সকালবেলাটায় আর খিচুড়ির আয়োজনই করিনি, মানে আজকে সারাদিন কোনো খিচুড়ির আয়োজনই আর করবো না। এই 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে না গ্যাসের প্রবলেমটা কিছুটা কমেছে। ওই যে বললাম না, আমার বাসায় একটা অদ্ভুত ঘটনা ঘটে। স্কুল টিস্কুল এগুলো বন্ধ থাকলে, নতুবা খুব বৃষ্টি হলে বা এই যে ঈদের ছুটিগুলো যায়, এরকম ছুটিতে না গ্যাস একদম ভরপুর থাকে, কোনো সমস্যা হয় না। এই যে বৃষ্টি হচ্ছে দেখে দুপুর দিকটায় গ্যাসের সমস্যাটা একটু কমই হচ্ছে। একদম যে গ্যাস চলে যাওয়ার একটা যে টেন্ডেন্সি, সেটা একটু কমই। এই কারণে আমি আজকে দুপুরে রুই মাছ রান্না করব, রুই মাছ আলুর ঝোল। আমি রুই মাছগুলো একটু ভেজে নিয়েছি। বেশি মাছ করছি না, কারণ মাছ কিন্তু বাসি খেতে একদমই ভাল লাগে না। মাছের তরকারি একদম টাটকা টাটকা, মানে যেদিনেরটা সেদিনই খেয়ে নিলে ভালো। অনেক বাসায় আছে, আমি শুনেছি দেখেছি, যে দুপুরবেলা একবার মাছ খেলে রাতে আর সেটা খাবে না। আমাদের বাসায় আসলে সেটা আর করি না। তো এক তরকারি দিয়ে দুবেলা খাওয়ার চেষ্টা করি, কারণ এটাকে সঞ্চয়ও করা বলা যায়, আবার মিতব্যয়িতাও বলা যায়। সবসময় এত খরচ করার দরকারটা কি? খাওয়ার পিছনে এত যদি সময় দেওয়া হয়, তাহলে অন্যান্য কাজে সময় দিবেন কি করে? সবসময় খাওয়ার পিছনে এত সময় দিতে হয় না। মাঝে মধ্যে মজার খাবার রান্না করে খেতে হয় বা বাইরে গিয়ে খেতে হয়। আর আমি আজকে মাছটা রান্না করছি একদম অন্য একটা প্রসেসে। আমি আজকে পেঁয়াজ ছাড়া মাছটা রান্না করছি। আসলে পেঁয়াজ দিলে যেমন একটা রকম মানে এক রকমের ফ্লেভার হয়, পেঁয়াজ ছাড়া এই যে আমি ফোড়ন যেটা দিচ্ছি, আস্ত জিরা দিয়ে আমি ফোড়নটা দিচ্ছি। এই আস্ত জিরা দিয়ে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এইভাবে খেলে না একটা অদ্ভুত অন্যরকম মজা লাগে। বিশ্বাস করেন, এটাই কিন্তু মাছের কোনো বোটকা গন্ধও থাকে না, কারণ মাছ তো আমরা আলাদা করে ভেজেই নিচ্ছি মুচমুচা করে। আর যে ঝোল তরকারিটা, এটা অসম্ভব মজা হয়। আর তরকারিটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি কিন্তু একটু জিরার গুঁড়োও দিয়ে দেবো। তরকারিটা যখন একদম মানে ঝোলটা একদম হয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েই তো আমার রান্না অলমোস্ট ডান হয়ে যাবে। মাছ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, মানে দমে রাখা যেটাকে বলে। আর এই যে বাটি ধোয়া পানি, এটা কিন্তু আমাদের সবার রান্নাতেই থাকবে বাঙালিদের, তাই না? আমরা কোনো কিছুই কিন্তু অপচয় করি না। সাথে করবো একটা মজার ভাজি, করব উচ্ছে পেঁপে ভাজি। সবসময় তো উচ্ছে ভাজি এমনিই করে থাকি, তো আমার কাছে অল্প উচ্ছে আর অল্প পেঁপে ছিল, তো দুইটা মিক্স করে করেছি। এর আগে কখনো করিনি, কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছিল ভাজিটা, নেক্সট টাইম থেকে আমি এভাবে করব।
আমাদের এরিয়াতে কিছু জেনারেল স্টোর বা মুদিখানা বলা যায় এরকম কিছু দোকান রয়েছে। তো গিয়েছিলাম আমার কিছু টুকিটাকি জিনিস লাগবে সেগুলো কিনতে। তো গিয়ে তো শুনলাম ভিতরে বেশ চিল্লাচিল্লি চেঁচামেচি এরকম একটা যুদ্ধ একটা আওয়াজ চলছে। তো ব্যাপারটা কি একটু পরে শুনতে পেলাম যে ওখানে একজন মহিলা গিয়েছেন। মহিলাটি অনেক বাসায় কাজ করেন, যে রান্নার কাজ থাকে না সেরকম, সকাল থেকে রাত অবধি সে অনেক মেস বা এরকম কিছু বাসায় সে রান্নার কাজ করে থাকে। সারাদিন কিন্তু পরিশ্রম করেই সে টাকা আয় করে থাকে। তাই সে দোকানে গিয়ে বলেছিল যে 3 কেজি ভালো নাজির শাইলের চাল দিতে। তো চালে তো অনেক ধরনের ভ্যারাইটি হয়, 70 টাকা, 75 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি, এক এক রকম হয়। তো সে যেহেতু বলেছিল যে নাজির শাইল আমাকে ভালো দেখে 3-4 কেজি এরকম মনে হয় চেয়েছিল। তো দোকানওয়ালারা তাকে মিনিমাম একটা রেটের যেই নাজির শাইলের কেজি হয় সেটা দিয়েছিল। তো মহিলা হাতে নিয়ে পরে যখন দেখলো যে না কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তখন সে দোকানওয়ালাকে এসে বললো যে আমাকে এই ধরনের দিলে কেন, আমি তো ভালোটা কিনতে চেয়েছি, যত দামি হোক আমি ভালোটা কিনতে চেয়েছি। তো তখন দোকানওয়ালা বললো যে খেটে তো খাও, গরিবের বউ, তোমার আবার এত ভালো চাল খেয়ে প্রয়োজনটা কি, মোটামুটি দামের একটা চালই খাও, বাকি টাকা তুমি সঞ্চয় করে রাখো, এত ফুটানি দেখাতে হবে না। তখন তো ওই মহিলা রেগে একদম ফায়ার বলা যায়, যে গরিবের বউ হতে পারি দেখে কি ভাত খাওয়ার খোটাও শুনতে হবে, আমি তো নিজে পরিশ্রম করি, সেটা যেই কাজই হোক না কেন আমি পরিশ্রম করি সারাদিন, যে 3 বেলা একটু ভালো খাবো এই কারণে, নালে আমার স্বামী তো আয় করে, আমার তো আয় করার প্রয়োজন ছিল না। তো এটাই হলো গিয়ে কথা। আমরা কিন্তু আমাদের অনেক সমাজে মানুষ রয়েছে যাদের সবার কাজকে আমরা সম্মান দিই না, ছোট হোক বড় হোক, আমাদের কিন্তু সবার সব ধরনের কাজকে সম্মান দেওয়া উচিত। বাইরের দেশে দেখবেন একজন পেপার বিক্রেতা, মানে পেপার দিয়ে দেয় না সকালবেলায়, তাদেরও অনেক সম্মান করে। আসলে সব ধরনের কাজকেই সবাই সম্মান করতে হবে, ছোট কাজ বড় কাজ, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই তারা সম্মান পাবে আর অন্য কোনো কাজের কোনো সম্মান নেই, এই জিনিসটা ভাবা একদমই উচিত নয়। এই জিনিসটা কিন্তু আমাদের ওই যে গরিব মহিলাটি, উনি কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল। আসলে সবসময় চুপ করে থাকলে হয় না, যেহেতু আমরা কারো টাকায় খাইও না পড়ি না, নিজে আয় করি, নিজের অর্জনে নিজেরা চলি, তো মানুষের কথা শুনে চলবো কি করে? সবসময় মানুষের কথা ভাবলে হবে না, নিজের মন যা চাচ্ছে, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। আসলে সৎ পথে আমরা যে যতটুকুই আয় করি না কেন সেই আয় নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং মানুষকে সম্মান দিতে হবে। এই যে এখানে আমি কিছু টুকিটাকি বাজার করতে গিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছি। ডিম কিনেছিলাম 2 ডজন, মানে 24টা। টুথপেস্ট শেষ হয়ে গিয়েছিল, আর এই যে কোলগেটের হোয়াইট ভিজিবল যেটা, এই টুথপেস্টটা আমার হাজব্যান্ড ব্যবহার করে, তার জন্য এটা কিনেছিলাম। লেবু কিনেছিলাম, ভালো লেবু ছিল না তাই 2 পিসই নিয়ে এসেছি। আর বডি সোপ যেটা, সেগুলো বেশ কয়েকটা নিয়ে এসেছি। আসলে সবসময় না মনে থাকে না, একবারে কিনে আনলে 2 মাস এরকম চলে যায়। আবার একসাথে একটু বেশি কিনলে কিন্তু কিছুটা সাশ্রয়ী মূল্যেও পাওয়া যায়। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল পিৎজা। আমরা এই সারা পিৎজাটা থেকেই পিৎজা অর্ডার দিই, পিৎজা খাই। অন্য জায়গায় পিৎজাগুলো খেলে হয় কি একটু পরে খুব অ্যাসিডিটির প্রবলেম হয়, কিন্তু এদের পিৎজাটা না খুব ফ্রেশ হয়, মনে হচ্ছে একদম মানে বাসায় বানানো যেরকম ফ্রেশ হয় না, বাসার খাবার খেলে যেরকম ফিল হয় সেই রকম। এখানে 2 ধরনের পিৎজা ছিল, একটা ছিল এখানে চিকেন, ব্ল্যাক অলিভ, মাশরুম দিয়ে, আর একটা ছিল সসেজ, ক্যাপসিকাম, অনিয়ন এগুলো দিয়ে। দুইটা টেস্টই খুব মজা। যেটার মধ্যে সসেজ দেওয়া এটা একটু বেশি স্পাইসি থাকে। আমার কাছে তো 2টা পিৎজাই অসাধারণ লাগে। আমরা কিন্তু মাঝে মধ্যেই এই পিৎজাটা এনে খাই, কারণ 2টা পিৎজা তো একসাথে খাওয়া যায় না, অনেক লার্জ সাইজের 2টা পিৎজা। দেখা যায় 2টা ফ্লেভার মিশিয়ে হাফ হাফ করে একটা খাওয়া হয়, আর বাকি হাফ হাফ মিলিয়ে একটা রেখে দেওয়া হয়। পরের দিন নাস্তা বা কোনো এক সময় বিকালের নাস্তায় খেয়ে নেওয়া যায়। যেহেতু এটা ওভেনে গরম করলে খুব একটা টেস্ট ভালো থাকে না, কিন্তু এয়ার ফ্রায়ারে গরম করলে মনে হয় এইমাত্রই বেক করলাম, একদম ফ্রেশ লাগে খেতে। তো যেহেতু এয়ার ফ্রায়ার আছে, আমরা এয়ার ফ্রায়ারে এটাকে একটু বেক করে নিই 2-3 মিনিটের জন্য, একদম অ্যাজ ইট ইজ হয়ে যায়। তাই আমরা সবসময় পিৎজা কিনলে একটু বেশি আনার চেষ্টা করি, 2 দিন রেখে যেন খাওয়া যায়। আপনাদেরও দাওয়াত দিয়ে রাখলাম আমার সাথে পিৎজা খাওয়ার। এই মুহূর্তে হয়তো বা খেতে পারছেন না, কিন্তু আমার সাথে এনজয় করতে থাকুন। যেহেতু সন্ধ্যাবেলা মনটা একটু চা চা করছিল, পিৎজা খাওয়ার পর তো চাটা খেতে আরও ইচ্ছা হচ্ছিল, তাই চট করে একটু লিকার চা বানিয়ে নিলাম, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর জানেন বিকালের পর থেকে না বৃষ্টি একদম থেমে গিয়েছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম রাত তখন প্রায় 10টার মতন বাজে। আকাশে দেখি এত বড় একটা পূর্ণিমার থালার মতন চাঁদও উঠে গিয়েছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, সকাল থেকে রাত অবধি আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। গুড নাইট।